বন্যার প্রভাব পড়েছে সুনামগঞ্জের কোরবানির পশুর হাটে। অন্যান্য বছরের মতো এবার কোরবানির হাটে পশুর প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না পশু বিক্রেতারা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সুনামগঞ্জে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৬০টিরও বেশি গরু ছাগলের হাট বসেছে। জেলার বিভিন্ন হাটে মোট ৫০,০০০ গবাদি পশু উঠবে, যার বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। জেলার সবচেয়ে বড় গরুর নাম মহারাজ। ৩ বছর বয়সী নেপালি গিরুজাতের এই গরুর দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা। এছাড়াও রয়েছে ডায়মন্ড ও জায়েদ খান নামের গরু। প্রকারভেদে এসব গরুর দাম চাওয়া হচ্ছে ৩ থেকে ৬ লাখ টাকা। তবে বিক্রেতারা জানিয়েছেন কম দামের গরু বেশি বিক্রি হচ্ছে। বিভিন্ন নামের এসব গরু ছাড়াও প্রচুর গরু আনা হয়েছে সুনামগঞ্জের কোরবানির পশুর হাটে। এছাড়া সীমান্ত পথেও গরু আসছে। তবে ক্রেতাদের দাবি প্রচুর গরু আছে, কিন্তু বিক্রেতারা চড়া দাম চাচ্ছে। চারদিকে বন্যার পানির কারণে হাটে বেশি গরু আনা হয়েছে, কিন্তু বেশি দামের কারণে কেনা সম্ভব হচ্ছে না। বাজারে প্রচুর গরু উঠছে, আর গরু বৃষ্টি থাকা অবস্থায় গরু একটু কম বিক্রি হয়, আর খুব চড়া দামে বিক্রি হয় গরু। পর্যাপ্ত গরু আছে, কাস্টমার ক্রেতা শূন্য বাজার, কিন্তু যে পরিমাণ কাস্টমার তারা আশা করতেছেন এই পরিমাণ নাই। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে গরুর দামও কমে পাওয়া যাচ্ছে না, দামটাও একটু ঊর্ধ্বগতিতে। চড়া দামের কারণে হতাশা প্রকাশ করেছেন কোনো ক্রেতা। বাজার ব্যবস্থাপনা মোটামুটি ভালো আছে, তবে পাইকাররা প্রচুর দাম চাচ্ছে গরুর। বাজার অনেক চড়া, পর্যাপ্ত পরিমাণ গরু আছে। জেলার রানীগঞ্জ বাজারের এক গরু বিক্রেতা জানান, বন্যার কারণে মানুষ শঙ্কায় আছে। গরুর খাবারের দাম বেশি, গরু লালন পালনে খরচও বেড়েছে। খরিদ্দার তো খুব কম। বন্যার সময় তো মনে হয় বন্যার লাগে আশঙ্কার মধ্যে মানুষ আছে, বেচা বিক্রি খুব কম হইতে আছে। ওই জন্য কাস্টমারে গরু লইতেছে না। গরু প্রায় রানীগঞ্জ বাজারে আজকে ১০০,০০০-এর মতো গরু, কিন্তু গরু বেচা বিক্রি খুব কম হইতে আছে। আর যে রেট আমার পাওয়ার আশা ছিল, এই রেট আমি ন্যায্য মূল্য আমি পাইতেছি না। খাদ্যটার তো দাম বেশি। এখন বিদেশ থেকে আইয়া মনে করছিলাম গরু ফার্ম টার্ম করবো, কিন্তু দেখা যাইতেছে যে সুবিধা করা যাইতো না। খাদ্যর দাম বেশি, গরুর বেচা বিকা দামে গেহারি আমরা ফুসতেছে না। শুধু গরু নয়, বন্যার পানির কারণে খাসিও কম বিক্রি হচ্ছে। কিনাইবার কম, মানে পানি লাগে খসি নেন না, পাইকার হল বাবা ওই আদার ব্যস্ত হারেন না। কেউ একটা, কেউ দুইটা, কেউ ৪টা ৫টা বেচে, গরু পাইকারও অমলাইতে বেচে। গরু কলতার ওই যে পানি লাগে কেউ নেন না, মান্দা বাজার, বুঝছেন। হাটের ইজারাদার বলেন, প্রচুর গরু ওঠায় হাটের পশুর জন্য জায়গার ব্যবস্থা করতে সমস্যা হচ্ছে। বন্যার কারণে হাট জমছে না। গরু কিন্তু অনেক বেশি উঠছে, আমরা জায়গা দিতে পারলাম না। পালিকা পর্যন্ত গিয়া হচ্ছে গরু। তবে দুঃখের বিষয়, কিনবা কম, মানুষের গরু কিনেন না, পানি বেশি থাকায়। তবে অনেক যদি গরু কিন্তু অবশ্যই মানুষের লাভ হইতো, গরু কিনতে পারেন না, আর একটা বাজার আছে। তবে তিনি আশাবাদী সামনের হাটে প্রত্যাশা অনুযায়ী পশু বিক্রি হবে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।